जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। বেশি গান গাস না, একটু পরে স্যার এলে বুঝবি। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড Good মর্নিং morning, স্যার। sir. আরে গুড মর্নিং, বসো বসো। জানো তো, কালকে বাগানে আমি ভূত দেখলাম। তার মুখটা ঠিক হাতির মতো এবং শরীরটা পুরো গরিলার মতো। আরে কি বলছেন স্যার, ওটা ভূত নয়, ওটা আপনি আপনারই ছায়া দেখে ফেলেছিলেন। বেশি পাকামি করিস না, এমন কানের নিচে দেবো না বাপের নাম ভুলে যাবি। কালকে স্পোর্টস রুমের তালাটা কে ভেঙেছিল বলতো? আমি খবর পেয়েছি তোদের মধ্যেই কেউ ভেঙেছে। আমি জানি স্যার কে ভেঙেছিল, কালকের তালাটা পচা ভেঙেছিল। এই পচা দাঁড়া, তুই তালা কেন ভেঙেছিলিস বল। স্যার চাবি খুঁজে পাচ্ছিলাম না, তাই তালা ভেঙে দিয়েছি। কিন্তু তুই অত বড় তালা ভাঙলি কি করে? ওটা তো বলতে পারবো না স্যার, ওটা বলতে গেলে আপনাকে 50 টাকা লাগবে। ছি, তুই আমার থেকে টাকা চাইছিস, তোর লজ্জা লাগে না? না স্যার, লজ্জা লাগবে না, আমি স্কুলে আসার সময় লজ্জা বাড়িতে রেখে দিয়ে আসি। তোর দ্বারা আর কিচ্ছু হবে না, তুই আমার কাছে এমন মার খাবি যা আর কোনোদিনও ভুলতে পারবি না। বাদ দে ওইসব, ছাড়, এখন পড়ায় আসা যাক। ধর তোরা একটা নৌকোয় করে নদী পার হচ্ছিস। নদী পার হতে হতে নৌকোয় একটা ফুটো হয়ে গেল। ফুটোটা দিয়ে হুড়ুর করে জল ঢুকছে। তখন তোরা কি করবিস? স্যার আমি নদী থেকে ঝাঁপিয়ে দেব। নদী থেকে ঝাঁপ দিলে তুই তো ভিজে যাবিস। স্যার আমি বলবো কি করব। হ্যাঁ বল, কি করবিস? স্যার আমি নৌকাটা আরেকটা ফুটো করে দিব, একদিক থেকে জল ঢুকবে, আরেকটা ফুটো দিয়ে জল বার হবে। তোর বুদ্ধি তো খুব দেখছি। এত বুদ্ধি তুই রাখিস কোথায়? চুপচাপ বস, বেয়াদব ছেলে। বলতো পচা, আমাদের দেশে কতগুলি বাঘ আছে? স্যার আমি বলবো আমাদের দেশে কতগুলি বাঘ আছে। না, তোকে বলতে বলিনি, পচাকে বলতে বলেছি, তুই বস। স্যার আমাদের দেশে 2100টি বাঘ আছে। যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ স্যার, ভেবেই বলছি। যদি 2100টি থেকে বেশি বাঘ থাকে তাহলে জানবেন অন্য দেশের বাঘ আমাদের দেশে বেড়াতে এসেছে। আর যদি 2100 থেকে কম বাঘ থাকে তাহলে জানবেন যে আমাদের দেশের বাঘ অন্য দেশে বেড়াতে গিয়েছে। দিন দিন যা পাকামি হচ্ছিস না, হেড স্যারের কাছে কমপ্লেন করতে হবে তোকে, আর তোর বাপকে ডেকে আনতে হবে। দাঁড়া। বল্টু বলতো, আম বড় না আমরা বড়? স্যার আমরা বড়। কেন রে, আমরা কেন বড় হলো? স্যার আম দুটো অক্ষরের আর আমরা 3টে অক্ষরের, তাহলে আমরা বড় হলো না। তোকে আমি আমরা ডাল দিয়ে পেটাবো, বেয়াদব ছেলে। না স্যার, খুব লাগবে, আর হবে না স্যার, সরি স্যার। ঠিক আছে, বস। পচা, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? পড়াশোনার প্রস্তুতি আমার দারুণ চলছে স্যার। বেশ, তাহলে পাহাড় ও পর্বতের উপর একটা রচনা লিখতো, দেখি কেমন পারিস। স্যার পাহাড় ও পর্বতের উপর রচনা লিখতে আমি পারবো না। কেন রে, এই তো বললি তোর পরীক্ষার প্রস্তুতি ভালোই চলছে। আমি স্যার কাগজের উপর রচনা লিখতে পারবো, কিন্তু পাহাড় ও পর্বতের উপর কি করে রচনা লিখব? ইচড়ে পাকা পেকে গেছিস। দাঁড়া, তোর বাপের সাথে কথা বলতে হবে এবার। না স্যার, আর হবে না স্যার, ক্ষমা করে দিন স্যার। চুপচাপ বসে থাক, বেয়াদব ছেলে। বাবলু বলতো, চাঁদে প্রথম কে পা রেখেছিলেন? স্যার চাঁদে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। বাহ, গুড অ্যান্সার। স্যার আমি ভাবছি এবার সূর্যই যাব। এটা তুই কি বলছিস? সূর্যতে যাওয়া যায় না, ওখানে গেলে জলে ছাই হয়ে যাবিস। কেন স্যার ছাই হব? আমি তো রাত্রের বেলা যাব। তোর বাবাকে বলে ব্রেনের একটা ভালো ডাক্তার দেখা করাবি, যাতে তোর ব্রেনটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বেয়াদব ছেলে, বস। পচা, তোর গত সপ্তাহে এত কামাই কেন? স্কুলে আসিসনি কেন তুই? স্যার আমার মাসির মেয়ের বিয়ে ছিল, তাই আমি গত সপ্তাহে আসতে পারিনি। কিন্তু এটা তো মল মাস বটে, এই মাসে তো বিয়ে হওয়ার কথা নয়। স্যার মল মাস কি? স্যার আমি বলবো মল মাস কাকে বলে। হ্যাঁ বলো। স্যার যে মাসে সবচেয়ে বেশি মলত্যাগ করা হয় সেই মাসকে মল মাস বলে। আমাকে আর রাগা করাস না, এমন মার মারবো কোনোদিনও ভুলতে পারবি না। চুপচাপ বস নিজের জায়গায়। কি হলো বল্টু, তুই কাঁদছিস কেন? স্যার
কালকে রাতে একটা বই পড়ছিলাম, সেটা দেখে খুব কান্না পেয়েছিল। সেটা এখন মনে পড়ে গেল। কি বই দেখছিলি বল? স্যার, আমার ব্যাংকের পাসবুকটা, একটাও টাকা নাই। টাকা নাই তার জন্য ভালো করে পড়াশোনা কর, একটা চাকরি পাবি, তারপর দেখবি ঠিক টাকা এসে যাবে। সত্যি স্যার, আমি চাকরি পাবো? হ্যাঁ, কেন পাবি না, নিশ্চয় পাবি। তোর যা পড়াশোনা, তাতে তুই রেলের চাকায় হাওয়া দেওয়ার চাকরি অবশ্যই পেয়ে যাবিস। ঠিক আছে, আজকে তোদের ছুটি। যা যা, ঘর যা, আর মাথা খাস না। তো বন্ধুরা, এরকম যদি হাসির হাসির ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থেকো। নতুন নতুন গল্প খুব শীঘ্রই আসবে। টাটা।